আমি আল্লাহ দুনিয়ার জমিনে খলিফা বানাতে চাই, প্রতিনিধি বানাতে চাই। আমার ভাইজানেরা, এই সময় ফেরেশতাগণেরা আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ও রাব্বুল আলামিন আল্লাহ, আপনি সর্বপ্রথম জিন জাতিদের বানিয়েছিলেন। এরা প্রথম আপনার ইবাদত বান্দেগি করত। জিন যত গড়িয়ে গেল, সময় যত পেরিয়ে গেল, একদল জিন জাতিরা এরা মারামারি কাটাকাটি হানাহানিতে লিপ্ত হয়ে গেল। আপনার ইবাদত বান্দেগি করা তারা ছেড়ে দিল। আল্লাহ, এরা সব আপনার বিরুদ্ধে চলে গেল। ও রাব্বুল আলামিন আল্লাহ, এই দুনিয়ার জমিনে আপনি মানব সন্তান বানাবেন না, আপনি প্রতিনিধি বানাবেন না। এরা আপনার বিপক্ষে চলে যাবে, আপনার নেয়ামতগুলি অস্বীকার করবে। আল্লাহ, আপনি বানাবেন না। আল্লাহ পাক বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এ আমার ফেরেশতারা, তোমরা যা জানো আর আমি আল্লাহ, আমি যা জানি তোমরা তা জানো না। ও নবীর উম্মত উম্মাদানিরা, ফেরেশতাগণদের ওভারটেক করে তাদের কথা না নিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে প্রতিনিধি বানানোর ইচ্ছা প্রকাশ করলেন। আর জিন জাতিদের ভিতরে যারা বদমাইশ ছিল, লম্পট ছিল, মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গার ভিতরে ছিল, আমার আল্লাহ আযাব আর গজব দিয়ে দুনিয়ার জমিন থেকে জনমের মতো শেষ করে দিল। কিন্তু যারা ভালো জিন ছিল, এদেরকে আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছিলেন। আজাজিল তখন আল্লাহ পাকের আসমানে ফেরেশতাদের তিনি শিক্ষক, তাকে বলা হয় মুআল্লিমুল মালাইকা। আমার আল্লাহ প্রতিনিধি বানানোর জন্য এমন করে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, এ আমার ফেরেশতা জিবরাইল, দুনিয়ার জিন্দেগিতে চলে যাও, এ দুনিয়ায় গিয়ে ওখান থেকে তুমি মাটি নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম মাটি নিতে আসলেন। ওই মাটি কাঁদে আর মাটি বলে, না না না, আমায় নিয়ে যাবেন না, আমি আপনার সঙ্গে যাব না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এ জমিনের মাটি, তুমি এমন কথা কেন বলো? জমিনের মাটি বলেছিল, আল্লাহ পাক আমায় দিয়ে আদম বানাবে। আদম সন্তানেরা এরা নামাজ পড়বে না, এরা আল্লাহর ইবাদত বান্দেগি করবে না। আল্লাহর শুকরিয়া আদায় না করার জন্য আমার আল্লাহ এদেরকে আযাবে জাহান্নামে দেবে। আল্লাহর আযাবে জাহান্নাম বড় কঠিন, বড় শক্ত, আমি মাটি সহ্য করতে পারবো না, এ কারণে আমি যেতে চাই না। এমন করে জিবরাইল আলাইহিস সালাম ফিরে গিয়ে বললেন, ও রাব্বুল আলামিন আল্লাহ, মাটি তো আসতে চায় না, জমিন কান্নাকাটি করে। এ সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, যার হৃদয়ে দয়া মায়া আল্লাহ বানান নাই, শক্ত হৃদয়ের ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে বললেন, এ মালাকুল মউত আজরাইল, তুমি চলে যাও আর জমিন থেকে মাটি নিয়ে আসো, জমিনের কোনো কথা শোনা যাবে না। আজরাইল আলাইহিস সালাম আসলেন, জমিন থেকে মাটি নেওয়া তিনি শুরু করলেন। এক জায়গা থেকে মাটি নেন নাই, ইরাক থেকে নিলেন, এমন করে সৌদি থেকে নিলেন, মদিনার জমিন থেকে নিলেন, শ্রীলঙ্কা থেকে নিলেন, এমন করে ভারতবর্ষ থেকে নিলেন। ও নবীর উম্মতেরা, এমন করে বিভিন্ন দেশের মাটিগুলি নিয়ে আমার আল্লাহ জান্নাতের ভিতরে আর জান্নাতি পানি দিয়ে 40 বছর আমার ভাইজানেরা এই জান্নাতের ভিতরে কাদা মাটির ভিতরে তানাকে রেখে দিলেন। আজাজিল তখনও জানে না আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি আর পানি দিয়ে কি বানাবেন। 40টা বছর পেরিয়ে গেল। একদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু সালামের গঠন তিনি বানানো শুরু করলেন তানার কুদরতি হাত দিয়ে। আমার ভাইজানেরা আদম আলাইহিস সালাম
সালামের গোটা বডি সুন্দর গঠনটা আমার আল্লাহ পাক তিনি বানালেন। কোন জায়গায় পায়ের আঙ্গুল হবে এমন করে তিনি হাঁটু বানালেন, সুন্দর করে এই হাঁটুটা যাতে ভাঁজ করতে পারে সেই রকম আল্লাহ পাক সুন্দর করে বানালেন। এরপরে কোমরটা বানালেন, এই কোমরটা যাতে আমরা ভাঁজ করতে পারি, নিচু হতে পারি, নামাজে সেজদা দিতে পারি, রুকু করতে পারি, তার বন্দোবস্ত আল্লাহ করে দিলেন। দুটি হাত বানালেন, হাত দিয়ে আমরা যেন ধরতে পারি, এইজন্য আল্লাহ পাক তিনি আমাদের জন্য আঙ্গুল বানালেন। ও আমার ভাইজানেরা, শরীরের অসংখ্য জায়গাতে আল্লাহ পাক নার্ভ সিস্টেম দিলেন, যেটা আমাদের শরীরের ইলেকট্রিক গুলি বহন করে। শিরা উপশিরা দিলেন, যেখান দিয়ে ধমনী দিলেন, রক্তগুলি গোটা বডিতে প্রবাহিত করতে পারে যেন। ও নবীর উম্মতেরা, আল্লাহ পাক আমাদের চোখ বানালেন, নাক বানালেন, মুখ বানালেন। আল্লাহ তিনি মানুষের মুখটা নিজ কুদরতি হাত দিয়ে বানিয়েছিলেন। আদম আলাইহিস সালামের সুন্দর গঠনটা তিনি বানালেন। ও নবীর উম্মতেরা, 60 হাত লম্বা করে আদম নবীকে বানিয়ে জান্নাতের ভিতরে যখন রেখে দেওয়া হলো, আদম নবীর শরীরে তখন রূহ যায় না। এবারে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে অবস্থান করে, এমন সময় আজাজিলের কানে সংবাদ চলে গেল, আল্লাহ পাক জান্নাতের ভিতরে আদমের একটা গঠন বানিয়েছে। এটা শোনার সঙ্গে সঙ্গে আজাজিল চলে আসলো আদম নবীর গঠনটা দেখার জন্য। আদম নবীর গঠন দেখে আর আজাজিল বিরাট অবাক হয়ে গেল, এটা কি করে সম্ভব, কেমন করে আল্লাহ বানালেন। আজাজিল খুশি হয়ে গেল, কিন্তু না না না, মনের ভিতরে তার জন্য একটা টেনশন। মনে হয় আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জিন জাতির থেকে এই মাটি দিয়ে তৈরি করা মানব জাতির মর্যাদা বাড়িয়ে দেবে। আমার ভাইয়ানেরা, এ সময় জিন জাতির যে মেন আজাজিল আদম আলাইহিস সালামের নাক দিয়ে শরীরের ভিতরে প্রবেশ করলো, গোটা বডিটা তন্ন তন্ন করে খুঁজে আসলো। ও মায়েরা বোনেরা, নবীর উম্মতেরা, আদম নবীর শরীরে যে দিল, আমার ভাইয়ানেরা, কাল্ব যে জায়গায়, এই জায়গার ভিতরে প্রবেশ করতে পারলো না, নাক দিয়ে বাইরে বেরিয়ে আসলো। এ সময় আজাজিলকে ফেরেশতারা বললেন, এ আমাদের হুজুর, এ আদমের গঠনের ভিতরে আপনি কেমন দেখলেন? আজাজিল অবাক হয়ে বলে, এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের গঠনটা বানিয়েছে, আমি দেখে বড় অবাক হয়ে গেলাম। কিন্তু এই আদমের বুকের এই জায়গাটা এমন একটা ভাবে সিকিউরিটি ফিট করা রয়েছে, ওই জায়গার ভিতরে আমি প্রবেশ করতে পারলাম না। ও আমার ভাইজানেরা, নবীর উম্মতেরা, এ সময় আজাজিল ঘুরে চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর শরীরে আর রূহটা দেওয়ার আগে তার গোটা বডিটা ওয়াশ করলেন। ওয়াশ করার পরে যতটুকু ময়লা বার হলো, ওটা জান্নাতের একটি জায়গাতে গেড়ে দিয়েছিলেন, আর ওই জায়গাতে গন্ধব গাছের উৎপত্তি হয়ে গিয়েছিল। ও নবীর উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন আদম নবীর শরীরের ভিতরে রূহ দেবেন। আদম নবীর রূহকে আল্লাহ বললেন, এ আদমের রূহ, এই আদমের ভিতরে তুমি প্রবেশ করো। আদম নবীর রূহটা নাক দিয়ে প্রবেশ করে বাইরে বেরিয়ে এসে বললেন, ও রাব্বুল আলামিন আল্লাহ, এত ঘোর অন্ধকার, আমি ওই জায়গায় কেমন করে থাকবো? আমার আল্লাহ পাক বললেন, এ আদমের রূহ, একবার তুমি আসমানের দিকে তাকাও। আদম নবীর রূহটা আসমানের দিকে তাকালো, সঙ্গে সঙ্গে দেখতে পেল লেখা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবীর রূহটা আল্লাহকে বললেন, ও রাব্বুল আলামিন আল্লাহ,
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বুঝলাম, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনি কে নাকে তো আমরা বুঝলাম, আমি তো বুঝলাম না। এই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ আদমের রূহ, তুমি কি জানো না? শুনে রেখে দাও, ইনি হলেন আমার এমন একজন নবী, এই নবীকে না বানালে আমি জমিন আসমান কিছুই বানাতাম না। ও আদমের রূহ, শুনে রেখে দাও, ওই নবীকে না বানালে আমি আল্লাহ, তুমি আদম, তোমায় বানাতাম না। সব ওই নবীর ওসিলায় এমন করে ওই নবীকে আমি আল্লাহ তোমার বংশের ভিতর দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়ে দেব। আমার ভাইজানেরা, এই কথা যেই বলেছে আর আমাদের প্রিয় নবীর আশিক হয়ে গেল, আদম আলাইহিস সালামের রূহটা সঙ্গে সঙ্গে নাক দিয়ে আদম নবীর শরীরের ভিতরে প্রবেশ করলো। ও নবীর উম্মত উম্মাদানিরা, এই জন্য বলা হয় আমরা দুনিয়ার জমিনে আসতাম না আল্লাহ পাক যদি নবীকে না বানাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবীর রূহটা শরীরে ঢুকতো না যদি সংবাদ না পেত যে আমার বংশেই আল্লাহ এই নবীকে দুনিয়ায় পাঠাবে। আমার ভাইজানেরা, আদম নবীর রূহটা যেই প্রবেশ করলো, উনি দেখতে পেলেন আর এমন করে নাড়াচাড়া করতে পারেন তানার হাত, তিনি হাঁচি দিলেন, তিনি বললেন আলহামদুলিল্লাহ। ফেরেশতাগণেরা জবাবে বলল ইয়ারহাকামুল্লাহ। ওই দিন থেকে নিয়ম হয়ে গেল, হাঁচি হলে আলহামদুলিল্লাহ বলা লাগবে। যিনি শুনবেন জবাব দিয়ে ইয়ারহাকামুল্লাহ বলবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর শরীরে রূহটা দিলেন, দেওয়ার পরে আদম নবী দাঁড়িয়ে রয়েছে, কোনো কথা বলে না। আল্লাহ বললেন, এ আদমের রূহ, এ আদম, তোমার ভিতরে আমি আল্লাহ রূহ দিয়ে দিয়েছি, তুমি একটু নড়াচড়া করো, কথাবার্তা বলো। এর সময় আদম আলাইহিস সালাম বললেন, ও রাব্বুল আলামিন আল্লাহ, আমি কথা কেমন করে বলবো? আপনি তো আমায় অনুমতি দেন নাই, আপনি যখন আমায় অনুমতি দেবেন তখন আমি কথা বলবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ আদম, তোমার ভিতরে এত আদব, তোমার ভিতরে এত সুন্দর আখলাক, আমি আল্লাহ তোমার উপরে রাজি হয়ে গেলাম, তোমার আদব আখলাক দেখে আমি খুশি হয়ে গেলাম। এ আদম, আমি তোমায় নগদ পুরস্কার দিয়ে দিলাম। এক নম্বর তোমার নগদ পুরস্কার হলো দুনিয়ার জমিনে তুমি হলে আশরাফুল মাখলুকাত। দুই নম্বর তোমার নগদ পুরস্কার হলো লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর আকৃতি দিয়ে তোমায় বানিয়েছি। তোমার তিন নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তোমার ভিতরে ইলমে লাদুন্নি দান করে দেব। এই পুরস্কার গুলো আল্লাহ রাব্বুল আলামিন তানায় দিলেন। এরপরে আমার আল্লাহ সমস্ত ফেরেশতাদের হুকুম করে বললেন, এ আমার ফেরেশতাগণেরা, আদমকে কিবলা করে আমি আল্লাহ আমায় তোমরা সিজদা দাও। এ সময় আজাজিল মনে মনে চিন্তা করে সর্বনাশ, এমন একটা অর্ডার আল্লাহ পাক দিয়ে দিয়েছে, এই অর্ডারটা মেনে নেওয়াটা আমার জন্য তো বড় কষ্টকর। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পেয়ে আমার আল্লাহ সব ফেরেশতারা এক বাক্যে তারা সিজদায় চলে গেল, কিন্তু আজাজিল মাথাটা উঁচু করে থাকলো। আমার আল্লাহ পাক বললেন, এ আজাজিল, কে তোকে বাধা দিল সিজদা দেওয়ার জন্য? আজাজিল তখন যুক্তি খাড়া করলো, আল্লাহ আপনি আদমকে বানিয়েছেন মাটি দিয়ে আর আমায় বানিয়েছেন জিন দিয়ে, আগুন দিয়ে, সুতরাং মাটির থেকে আগুনের দাম বেশি, পাওয়ার বেশি, এ কারণে আপনার কথা অমান্য করে আমি ওই আদমকে সিজদা করতে পারি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বললেন, এ আজাজিল দূর হয়ে যা, যা যা যা, আমার কথা অমান্য করার
জন্য আমি আল্লাহ তোর উপরে অভিশাপ দিয়ে দিলাম, আজ থেকে তুই হলি আজাজিল। আমার ভাইজানেরা, ওই আজাজিল যে ফেরেশতাদের শিক্ষক ছিল, আল্লাহ তাআলার একটা সিজদা অমান্য করার জন্য আল্লাহ পাক তাকে ফেরেশতাদের শিক্ষক থেকে শয়তানে পরিণত করে দিয়েছিল। একবার জোরে বলেন নাউযুবিল্লাহ। ও নবীর উম্মত উম্মাদানিরা, জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, এমন করে আমার আল্লাহ বলেন আজাজিল তুই বেরিয়ে চলে যা। আল্লাহ আসমান থেকে তাকে দুনিয়ার জমিনে ফেলে দিয়েছিল। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আদম আলাইহিস সালাতু সালামকে আমার আল্লাহ বলেন আদম তুমি জান্নাতের ভিতরে চলে যাও, ওখানে তুমি অবস্থান করো, আমার নেয়ামতগুলিকে তুমি উপভোগ করো। আদম আলাইহিস সালাম বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি একা, আমার সঙ্গী বলতে কেউ নাই। আল্লাহ আমার যদি কোনো জীবন সঙ্গী হতো আমার মনটা বড় ইতমিনান হতো। আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মনে 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 তিনি এমন দোয়া করেছিলেন। আর আল্লাহ পাক বলেন ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ পাক তিনি হলেন অন্তর্যামী সব ব্যাপারে। ও আদম নবীর মনের ইচ্ছাকে আমার আল্লাহ কবুল করে নিয়ে তানার বাম পাজরের হাড়ের অংশ থেকে আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বানালেন। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আদম আলাইহিস সালাম তিনি ঘুমের ভিতরে ছিলেন। ঘুম থেকে জেগে ওঠার পরে দেখতে পেলেন এমন করে একজন মহিলা জান্নাতের ভিতরে অবস্থান করে। আদম নবী তানার সঙ্গে কথা বলার জন্য যখন এগিয়ে গেলেন, আমার আল্লাহ পাক বললেন আদম তুমি দাঁড়িয়ে যাও, এখন তার সঙ্গে তুমি কথা বলতে পারবে না। এ তোমার এমন করে একজন আজনবী মহিলা, এখনো তার সঙ্গে তোমার বিয়ে হয় নাই, আর তার সঙ্গে তোমার বিবাহ হওয়ার পর তারপরে তুমি কথা বলতে পারবে। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, আদম আলাইহিস সালাম আল্লাহকে বলেন আল্লাহ বিয়ে করার জন্য আমার কাছে তো তেমন কিছু নাই। এ সময় আমার আল্লাহ বললেন এ আদম তুমি এমন করে আমার রাসূলের সাথে আমার হাবিবের সাথে 3 বার যদি কোন রায়াতে এসেছে 10 বার যদি দরুদ শরীফ পড়ে নাও, এটা হয়ে যাবে তোমার বিবাহের মোহরানা। আদম আলাইহিস সালাম তিনি 10টা বার দরুদ শরীফ তেলাওয়াত করে নিলেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সঙ্গে আম্মা জান হাওয়া আলাইহিস সালামের বিবাহটা দিয়ে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাবধানে, আস্তে 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 যান। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। জোরে হবে না সুবহানাল্লাহ। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি নবী সরবে, মেঘ বলে জল হয়ে তুমি নবী দরবে। মানুষের কাছে তুমি রহমের বন্ধন, মানুষের কাছে তুমি রহমের বন্ধন। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, আদম আলাইহিস সালাতু সালাম আল্লাহ পাকের জান্নাতে তিনি পরিভ্রমণ করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছিলেন, এ আদম, তোমার সঙ্গে এখন হাওয়ার বিবাহ হয়ে গেল, এখন তোমরা দুইজন স্বামী স্ত্রী। আমি আল্লাহ আমার জান্নাতের সব নেয়ামতগুলিকে তুমি উপভোগ করো, কিন্তু মনে রেখো, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাত, ওই গাছের কাছে খবরদার যেন যেও না। ওই গাছের নিকটে গেলে তুমি জালিম হিসাবে সাব্যস্ত হয়ে যাবে। আমার ভাইজানেরা, এমন করে আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের জান্নাতে তিনি তানার বিবিকে নিয়ে অবস্থান করে। এদিকে ইবলিস শয়তান মনে মনে চিন্তা করে, ছিলাম আমি মালাকুল মউত, এমন ছিলাম আমি মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক, অথচ আমার মর্যাদা এতটা নিচের দিকে নেমে আসলো। আমার মর্যাদা বিরাট ভাবে ডিমোশন হয়ে গেল একটাই কারণে, আদমকে সেজদা না দেওয়ার জন্য। ওই আদমকে আমি ছাড়বো না। আদম নবীর সঙ্গে শত্রুতা করা শুরু করে দিল। ও মায়েরা, বোনেরা, নবীর উম্মতেরা, এই সময় শয়তানকে আমার আল্লাহ ডাক দিয়ে বলল, এ শয়তান, যা যা, আমার দরবার থেকে তোকে বিতাড়িত করে দিলাম। শয়তান বলেছিল, আজাজিল বলেছিল, আল্লাহ আপনার দরবারে আমি এতদিন ইবাদত বান্দেগি করলাম, আপনার ফেরেশতাদেরকে আমি শিক্ষা দান করলাম, এর বিনিময়ে আপনি কি আমায় কিছু দেবেন না? আল্লাহ পাক বললেন, আজাজিল, কি লাগবে তোর, কি চাস তোর, কি লাগবে তোর, একটুখানি আমায় বল। এ সময় আজাজিল বলল, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার হায়াত লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যা মঞ্জুর করে নিলাম, কিয়ামতের আগে তোর মরণ হবে না। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তোকে লম্বা হায়াত দিয়ে দিলাম। এ আজাজিল, বল বল, দ্বিতীয় নম্বর তুই আমার কাছ থেকে কি নিতে চাস? এ সময় শয়তান বলেছিল, আল্লাহ আপনি আমায় এমন পাওয়ার দিন, আমি যখন যেমন ইচ্ছা তেমন সাজবো, আমি বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করব, কখনো বিড়াল, কখনো কুকুর, কখনো সাপ। আল্লাহ পাক বললেন, যা, তাও মঞ্জুর করে নিলাম। তৃতীয় নম্বরে আজাজিল বলেছিল, আল্লাহ আমার শক্তি দেওয়া লাগবে, আমি জানো হাওয়ার উপরে, পানির ভিতরে এভাবে চলার সক্ষমতা থাকে। আমার আল্লাহ বললেন, যা যা, আমি আল্লাহ এটাও তোর জন্য মঞ্জুর করে নিলাম। শয়তান তখন বলল, আল্লাহ 4 নম্বর আমার দাবি হলো, আমি আদম সন্তানদেরকে ডান দিক, বাম দিক, সামনের দিক, পিছনের দিক, সব দিক দিয়ে আমি তাদের দাগার ধোঁকা দেব। আমার আল্লাহ বললেন, যা যা, আমি আল্লাহ এটাও মঞ্জুর করে নিলাম। শয়তান খুশি হয়ে চলে যাচ্ছিল। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, এ শয়তান, শুনে রেখে দে, আমার বান্দা বান্দীদের তুই পথভ্রষ্ট করবি। এরপরে আমার বান্দা বান্দী নিজের ভুল বুঝতে পেরে অনুশোচনা করে যখন আমি আল্লাহ আমার দরবারে তওবা করবে, যতক্ষণ না পশ্চিম আকাশে সূর্য না উঠে যাবে, আমি আল্লাহ আমার বান্দা বান্দির জন্য এ তওবা দরওয়াজাটা খোলা রাখবো। আমার বান্দা বান্দি যখন ভুল বুঝে তওবা করে নেবে, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, উম্মতানিরা, আদম আলাইহিস সালাতু সালাম এমন করে জান্নাতে, আর শয়তান এখন দুনিয়ার জমিনে মনে মনে চিন্তা করে, কোন কাজ করলে আমি আদমকে পথভ্রষ্ট করতে পারবো। ও আমার ভাইজানেরা, ব্লুপ্রিন্ট, নীল নকশা তৈরি করে নিল। আল্লাহ পাকের দেওয়া পাওয়ার ক্ষমতাকে কাজে লাগিয়ে আমার ভাইজানেরা এটা বিরাট সুন্দর আকৃতি ফেরেশতার রূপ ধারণ করলো। মাথায়
টুপি, গায়ে পিরহান, লম্বা দাড়ি আর বিরাট নেয়ামত পূর্ণ একটা হুজুরের মতো আকৃতি ধারণ করে আর জান্নাতের কাছাকাছি চলে গেল। কিন্তু না না না, জান্নাতের দরওয়াজা বন্ধ। জান্নাতের দরওয়ান রিজওয়ান ফেরেশতা জান্নাতটাকে গার্ড করে রেখে দিয়েছে। আমার ভাইজানেরা, জান্নাতে ঢোকার অনেক প্রচেষ্টা করে কিন্তু না না না, কোনোভাবেই ঢুকতে পারে না। হঠাৎ দেখলো একদিন ওই জান্নাতের দোরগোড়ায় একটা ময়ূর ঘোরাঘুরি করে। ময়ূরের কাছে মায়া কান্না কাঁদতে লাগলো। ময়ূরকে বলল, আমায় একটুখানি জান্নাতের ভিতরে নিয়ে চলো। ময়ূর বলল, এটা আমার দ্বারা সম্ভব নয়, তবে আমার একটা বন্ধু আছে, আমি তাকে ডেকে দিচ্ছি। আমার ভাইজানেরা, ময়ূর চলে গেল সাপের কাছে। এ সাপ, আল্লাহ পাকের একজন নেক বান্দা এসেছে, জান্নাতে প্রবেশ করবে। আর আম্মা হাওয়ার সঙ্গে তানার নাকি কিছু মোলাকাত, গুরুত্বপূর্ণ কথা আছে। আমার ভাইজানেরা, সাপ চলে আসলো আর সাপ বিরাট বড় মুখ করলো। এ সময় আজাজিল তার ভিতরে ছোট হয়ে বসে গেল আর চলে গেল জান্নাতে যে জায়গাতে আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালাতু সালাম অবস্থান করেন। এই জায়গাতে গিয়ে বলেছিল, ও আল্লাহর বান্দি হাওয়া, এমন করে আমি তোমার কাছে এসেছি, কিন্তু শয়তান বিরাট কান্নাকাটি করে। আম্মা জান হাওয়া আলাইহিস সালামের হৃদয়টা নরম, মনটা নরম। উনি এমন কান্নাকাটি দেখে বললেন, ও আল্লাহর ফেরেশতা, আপনি এত কাঁদেন কেন? আপনার কান্নার কারণ কি? এ সময় শয়তান ফন্দি করে বলেছিল, আমি কাঁদি আমার জন্য নয়, আমি কাঁদি আপনার এবং আপনার স্বামীর জন্য। আম্মা জান হাওয়া আলাইহিস সালাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? এ সময় আজাজিল ভুল বোঝালো, আল্লাহ পাক জান্নাতের ভিতরে যে গাছটা বানিয়েছে, ওই গাছের কাছে যেতে আপনাদের নিষেধ করে দিল। ওই গাছে যদি পাতা খেয়ে নেন, জীবনে কোনোদিন জান্নাত থেকে বার হবেন না। আর ওই গাছের পাতা না খেলে বনে, এমন করে জান্নাত থেকে আল্লাহ পাক তাড়াতাড়ি আপনার বার করে দেবে। ও নবীর উম্মত উম্মতানিরা, আবার কোন কোন মুসান্নিফিন বলেছেন, না না না, পাতা না খাইয়ে ফল খাওয়ার জন্য তানাকে বলা হয়েছিল। এ সময় আম্মা হাওয়া আলাইহিস সালাম পাতা খাবেন না, কিন্তু ফলটা খাবেন বলে তিনি মনে মনে নিয়াত করলেন। ও নবীর উম্মতেরা, তানাকে বোঝানো হলো, এই গন্ধব গাছের আপনার ফল যদি খাওয়া হয়, জীবনে কোনোদিন জান্নাত থেকে আর বার হবে না। ও সোনা মানিকেরা, নবীর উম্মতেরা, শয়তান ভুল বুঝিয়ে ওই জান্নাত থেকে বিদায় নিয়ে চলে গেল। আম্মা হাওয়া আলাইহিস সালাম স্বামীকে কিছুই জিজ্ঞাসা না করে আর ওই গন্ধব গাছের একটা ফল খেলো, নিজে খেয়ে নিল। এরপরে আরো একটা ফল নিল। আমার ভাইজানেরা, ওই ফলটা নিয়ে আর আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে এই জায়গায় গিয়ে সালাম দিয়ে তানাকে ঘুম থেকে তুললেন আর বললেন, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর নবী আদম, আমি আপনার জন্য একটা নেয়ামতের ফল এনেছি। কি ফল? বলল, যে গাছের কাছে আল্লাহ পাক যেতে মানা করে দিয়েছে, ওই গাছের ফল আপনার জন্য আল্লাহ। আদম আলাইহিস সালাম অবাক হয়ে গিয়ে বললেন, এ আমার বিবি, কি কাজ তুমি করেছো? ওই গাছের পাতা, ফল, কোনো কিছুই আমাদের জন্য খাওয়াটা আল্লাহ পাক মানা করে দিয়েছে, আর ওই গাছের ফল তুমি এনেছো। আমার ভাইজানের আদম আলাইহিস সালাম বললেন, এই ফলটা খাওয়া যাবে না, এটা খেলে আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করা হবে। আমার ভাইজানেরা, সাধারণত যারা মহিলা হয়, অনেক সময় তাদের বোঝানোর মতো অনেক ক্ষমতা থাকে, নানান রকম ছলে বলে কলে কৌশলে
নানান কথা বারবার বলতে লাগলেন। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম একটা সময় তিনি বুঝতে পারলেন আমার বিবি নাছোড় এই ফলটা আমায় খাওয়াবে, শুনবে না। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম নাচার হয়ে এই ফলটা তিনি যখন ভক্ষণ করলেন, আমার ভাইজানেরা, জান্নাতের সমস্ত পোশাকগুলি তাদের শরীর থেকে উড়ে চলে গেল। ইস্তেঞ্জা করার প্রয়োজন হলো আমার ভাইজানেরা, কিন্তু এর আগে কোনোদিন ইস্তেঞ্জা করার প্রয়োজন হয়নি। জান্নাতি খাদ্য খেয়েছে, ঢেকুর উঠে গেল, আর ইস্তেঞ্জার প্রয়োজন পূরণ হয়ে গেল। কিন্তু না, আজকে ইস্তেঞ্জায় যাওয়ার প্রয়োজন। আল্লাহ তাআলা জান্নাত পাক, এই জায়গায় এমন কোন টয়লেট, কোন ইস্তেঞ্জার জায়গা নাই। এ সময়তে আমার আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন, এ আদম, না, আমার জান্নাতে এই জায়গাতে ইস্তেঞ্জা করার কোনো জায়গা নাই। শরীর থেকে যখন জান্নাতি পোশাক উড়ে গেল, জান্নাতি একটি গাছ, পেয়ারা গাছের কাছে গিয়ে বলল, এ পেয়ারা গাছ, আমায় 3টে পাতা দিয়ে একটুখানি হেল্প কর, যাতে আমি আমার ইজ্জতকে রক্ষা করতে পারি। আম্মা হাওয়া আলাইহিস সালাম তিনিও চলে গেলেন, পেয়ারা গাছ থেকে 5টা পাতা দিল। এই পাতা দিয়ে নিজেদের ইজ্জত তারা রক্ষা করলেন। আমার ভাইজানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাগান্বিত হয়ে গেলেন, গোসা হয়ে গেলেন। তিনি বলেছিলেন, এ আদম, না, আমার জান্নাতে আর নয়, এখান থেকে আমি আল্লাহ তোমায় দুনিয়ায় প্রেরণ করে দেব। শয়তান ওখান থেকে পালিয়ে চলে এসেছে, শয়তানের কাজ মিটে গেল। আসলে আম্মা হাওয়া আলাইহিস সালাম শয়তানের ধোঁকা তিনি বুঝতে পারেন নাই। আমার আল্লাহ বিচারের সিংহাসনে বসলেন। আমার আল্লাহ বললেন, এ হাওয়া, তুমি নিজে খেয়েছো, তোমার স্বামীকে খাইয়েছো, এ কারণে আমি আল্লাহ তোমার উপরে শাস্তি দিয়ে দিলাম। আজ থেকে আর জান্নাতে থাকা যাবে না, জান্নাত থেকে বহিষ্কার। 2 নম্বর শাস্তি হলো জান্নাতি পোশাক আর পাবে না যতদিন আমার জান্নাতে না আসতে পারবে। 3 নম্বর শাস্তি হলো, এ জান্নাতের খাদ্য খোরাক ইচ্ছা করলেই তোমাদের মুখের কাছে হাজির হয়ে যেত, কিন্তু না, আজ থেকে তোমাদের কষ্ট করে খাদ্য খোরাক গুলি জোগাড় করা লাগবে। আমার ভাইজানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিলেন, এ আমার বান্দি হাওয়া, তোমার সাজা হলো এমন করে তুমি যদি সাক্ষ্য দাও, তোমার একার সাক্ষ্যটা গ্রহণযোগ্য নয়। এ হাওয়া, তোমার আরো শাস্তি হলো এমন করে তুমি তোমার স্বামীর সঙ্গে তোমার বিচ্ছেদ হয়ে যাবে, অনেকদিন মোলাকাত করতে পারবে না। এ হাওয়া, তোমার শাস্তি হলো দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পুরুষের থেকে অর্ধেক সম্পত্তি দেওয়ার হকদার বানিয়ে দেব। এ হাওয়া, তোমার আরো একটা শাস্তি হলো দুনিয়ার জমিনে ইবলিস শয়তান তোমার জীবনের সব থেকে শত্রু হয়ে যাবে। হাওয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জেদ্দার জমিনে পৌঁছে দিলেন। ও নবীর উম্মতেরা, আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া আদম, ইয়া আদম, তুমিও এই ফলটা খাওয়ার জন্য তোমার শাস্তি হলো এমন করে জান্নাত থেকে বহিষ্কার। 2 নম্বরে জান্নাতি পোশাকটা চলে যাওয়া। 3 নম্বর তোমার বিবির সঙ্গে দীর্ঘদিনের মোলাকাত না হওয়া, বিচ্ছেদ হয়ে যাবে আর জুদা হয়ে যাবে, একে অপরকে অনেক দিন দেখতে পাবে না। 4 নম্বর শাস্তি হলো, এ আদম, কষ্ট করে জমিন থেকে ফসল ফলিয়ে তারপরে তোমায় ভক্ষণ করা লাগবে। এ আদম, তোমারও শাস্তি হলো দুনিয়া জিন্দেগিতে এই জান্নাতের মতো আরাম আয়েশ তুমি পাবে না। আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে শাস্তি শুনিয়ে আদম নবীকে পাঠিয়ে দিলেন শ্রীলঙ্কার সিংহল দ্বীপে। আমার আল্লাহ পাক তিনি সাপকে ডাক দিয়ে বললেন, এ
সাপ শয়তানকে মুখে করে জান্নাতের ভিতরে আমার বিনা অনুমতিতে কেন নিয়ে গেলে? এ কারণে তোমার তিনটে শাস্তির ভিতরে 1 নম্বর শাস্তি হলো এই জান্নাতের ভিতরে তোমার পা রয়েছে। আর দুনিয়ায় যখন চলে যাবে পা থাকবে না, বুকে হেঁটে হেলে দুলে তোমায় চলতে হবে। 2 নম্বর তোমার শাস্তি হলো এই জান্নাত থেকে বহিষ্কার। 3 নম্বর শাস্তি হলো তোমার মুখের ভিতরে জান্নাতে যে সুগন্ধি বিচ্ছুরিত হয়, আমি আল্লাহ ওই জায়গাতে এমন 20টা দিয়ে দিলাম। আমার আল্লাহ সাপকে এ দুনিয়াতে প্রেরণ করে দিল। এরপরে ময়ূরকে ডাকা হলো। আমার ভাইজানেরা, ময়ূরকে আল্লাহ শাস্ত্র শুনিয়ে বললেন, এ ময়ূর, জান্নাতের শোভা বাড়ানোর জন্য আমি তোমায় বানিয়েছিলাম, কিন্তু না না না, তুমিও তো এই অপরাধের ভিতরে শামিল হয়েছো। এই জন্য তোমার শাস্তি হলো জান্নাতে তোমার গোল্ডেন কালারের পা ছিল, আমি আল্লাহ পাটা ব্ল্যাক বানিয়ে দেব আর জান্নাত থেকে বহিষ্কার। আর 3 নম্বর তোমার শাস্তি হলো আর তোমার 600 ডানাকে আমি আল্লাহ খুলে নিয়ে মাত্র 2টি ডানা তোমায় দিয়ে এ দুনিয়া জমিনে প্রেরণ করে দিলাম। ও নবীর উম্মতেরা, একদিকে ময়ূর আর একদিকে সাপ, আর একদিকে আদম আলাইহিস সালাম, আর একদিকে আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালাম। আদম নবী ঝরঝর করে কাঁদতে লাগে, আম্মা হাওয়া আলাইহিস সালামও কাঁদতে লাগেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আজকে আমরা স্বামী স্ত্রী জুদা হয়ে গেলাম। আল্লাহ, আমরা স্বামী স্ত্রী আলাদা হয়ে গেলাম। দুনিয়ার জিন্দেগিতে তখন সূর্য ওঠে না বাবা, গোটা দুনিয়াটা অন্ধকারময় পৃথিবী। ও নবীর উম্মত উম্মাদানিরা, হাওয়া আলাইহিস সালাম যত কাঁদে, আদম নবী তত কাঁদে। কেঁদে 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 আল্লাহ পাকের দরবারে তানারা দোয়া চায়, কিন্তু না না না, আমার আল্লাহ পাক তানাদের দোয়া কবুল করেন না। এক সময় আদম আলাইহিস সালামের মনে হলো 350 বছর কান্নাকাটি করার পর আদম নবীর মনে হয়ে গেল, আম্মা জান হাওয়া আলাইহিস সালামের মনে হয়ে গেল, এমন করে আল্লাহ পাক আমাদের বংশে একজন নবীকে প্রেরণ করবেন। ওই নবীর নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবীর রূহটা আমাদের নবীর ওসিলা দিয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ পাক যে নবীকে না বানালে আপনি আসমান জমিন কিছুই বানাতেন না, ওই নবীর ওসিলা করে আপনি আমার লজ্জাকে maaf করে দিন, আপনি আমায় ক্ষমা করে দিন। আমার আল্লাহর রহমতের দরিয়াতে জোশ মেরে দিল। আমার আল্লাহ বলেন, আদম, আমার কাছে তুমি বড় ফরিয়াদ করেছো, আমি আল্লাহ তোমার ফরিয়াদকে কবুল করে নিয়ে তোমার লজ্জাকে ক্ষমা করে দিলাম। আমার ভাইজানেরা, এমন করে পূর্ব দিগন্তে সূর্যের আভাস দেখা গেল। আদম আলাইহিস সালাম তিনি নামাজ আদায় করলেন, শুকরিয়া তান। ও আমার ভাইজানেরা, আরো একবার নামাজ তিনি আদায় করলেন। এ কারণে ফজরে আমরা 2 রাকাত নামাজ আদায় করি। আদম আলাইহিস সালামকে আর সিংহল দ্বীপ থেকে ফেরেশতাগণেরা আর আরাফাতে জাবলে রহমাত নামক পাহাড়ের কাছে এনে দিয়েছিলেন। আর আদম নবী ওই পাহাড়ের উপরে উঠে এমন দোয়া করার কারণে আল্লাহ তাআলা দোয়া কবুল করেছিলেন। এইজন্য নবীজি বলেছেন, আদম নবীর দোয়া জাবলে রহমাত নামক পাহাড়ে আরাফাতের ময়দানে যেখানে কবুল হয়েছিল, ওই জায়গায় আল্লাহর কোন হাজী বান্দা হাজ্জিন বান্দি যদি দোয়া করে, আমার আল্লাহ আদম নবীর ওসিলায় ওই জায়গা দোয়া কবুল করে নেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা,
এমন করে আদম আলাইহিস সালাতু সালামের সঙ্গে তানার বিবি আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালামের দেখা হয়ে গেল। আমার ভাইজানেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক আল্লাহ পাক জান্নাতে আদম নবীর কপালের উপরে দিয়েছিল, ওখান থেকে নামিয়ে নিয়ে হাতে শাহাদাত আঙ্গুলের উপরে দিয়েছিল। যেদিন আদম নবী গন্ধব গাছের ফলটা খেয়ে নিয়েছিলেন, ওই দিন প্রিয় নবীর নূর মোবারকটা আদম আলাইহিস সালামের শরীর থেকে বেরিয়ে গিয়ে আল্লাহ পাকের জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছিল। ও নবীর উম্মত উম্মাদানিরা, আদম আলাইহিস সালামের লজ্জাটা ক্ষমা হয়ে গেল। আর যখনই আমার আল্লাহ জান্নাত থেকে নহর পাঠিয়ে দিলেন, স্বামী স্ত্রী দুইজন মিলে ওই জান্নাতি নহরে তারা গোসল বানালেন। আমার ভাইজানেরা, গোসল বানানোর পরে যখন পাক পবিত্র হয়ে গেল, প্রিয় নবীর নূর মোবারক আদম নবীর পেশানির উপরে আবার চলে এসেছিল। এ সময় আদম আলাইহিস সালাম অত্যন্ত একটা আলাদা অনুভূতি অনুভব করেছিলেন। এই সময় তিনি তার বিবি আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালামকে জড়িয়ে ধরে, অনেকদিন পরে দেখা, দীর্ঘদিনের আমাদের দেখা ছিল না, বিচ্ছেদ হয়ে গিয়েছিল, একে অপর থেকে আমরা অনেক দূরে চলে গিয়েছিলাম। আদম আলাইহিস সালাম হাওয়া বিবিকে যখন মহব্বতের ছোঁয়া দিয়েছে, তখনই আমাদের প্রিয় নবীর নূর মোবারক আদম আলাইহিস সালামের পেশানি থেকে আর হাওয়া আলাইহিস সালামের কাছেই চলে এসেছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আদম নবী থেকে আমাদের নবীর নূর মোবারক হযরত শীশ আলাইহিস সালাতু সালাম, ওখান থেকে নূহ আলাইহিস সালাতু সালাম, আমার ভাইজানেরা ওই জায়গা থেকে এমন করে বিভিন্ন নবী আলাইহিস সালাতু সালামদের পেশানি হয়ে আর চলে আসলেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। আমার ভাইজানেরা, আমাদের প্রিয় নবীর নূর মোবারক ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে সমস্ত নবীদের পেশানি ধরে মুসা আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইহইয়া নবী, আমার ভাইজানেরা লূত নবী, সালেহ নবী, শুআইব নবী, এভাবে করে ঈসা রূহুল্লাহ থেকে শুরু করে আমাদের প্রিয় নবী দাদু জান আব্দুল মুতাল্লিব পর্যন্ত নবীজির নূর মোবারক চলে এসেছিল। একবার মোহাব্বত করে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীজির এই নূরের ওসিলায় সব নবীদিগকে আল্লাহ পাক সম্মানিত করেছিল, মর্যাদা পূর্ণ করে দিয়েছিল। এ সময় প্রিয় নবীর নূর মোবারক আর আব্দুল মুতাল্লিবের পেশানিতে যেই দিন, ওই দিন আব্দুল মুতাল্লিবের চেহারাটা অনেক উজ্জ্বল হয়ে গিয়েছিল। আব্দুল মুতাল্লিবের সময় আলাদা রকমের একটা অনুভূতি তিনি বুঝতে পারতেছিলেন। ও মায়েরা বোনেরা, নবীর উম্মতেরা, আব্দুল মুতাল্লিব মক্কা জমিনে একজন নারীকে বিবাহ করেছিলেন, যার নাম হলো ফাতিমা। কোন মুসান্নিফ বলেছেন ওর নাম হলো নেতিলা বিনতে খাব্বাব। ও নবীর উম্মতেরা, প্রিয় নবীর নূর মোবারক ওই জায়গা থেকে আস্তে আস্তে আল্লাহর নবীর আব্বা জান আব্দুল্লাহর কাছে চলে এসেছিল। আমার ভাইজানেরা, আপনারা জানেন আব্দুল মুতাল্লিবের 10 বেটার ভিতরে ছোট বেটা আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর পেশানিতে প্রিয় নবীর নূর মোবারক চলে এসেছিল। ও নবীর উম্মতেরা, ওখান থেকে আম্মা জান আমিনা, তারপরে দুনিয়া জমিনে নবীজির আগমন। কিন্তু তার আগে অনেক লম্বা ঘটনা, আমি আপনাদের খুব সংক্ষেপ করে বলবো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু যিনি, এই দাদু তিনি একদিন রাতের বেলা তিনি তার হুজরা মোবারকের ভিতরে ঘুমিয়ে রয়েছেন। ওই রাতের বেলা তিনি স্বপ্ন দেখে আল্লাহর একজন ফেরেশতা তাকে এসে বলে যায়, এ কাবা বাইতুল্লাহর মতো আনলি
আব্দুল মুতাল্লিব তখন কাবা বাইতুল্লাহর মতোয়াল্লি, তুমি এমন করে বাররা খনন করো। আব্দুল মুতাল্লিব বললেন বাররা কি? লোকটা কোনো জবাব না দিয়ে চলে গেল। দ্বিতীয় রাতের বেলা আবার এসে বলল, ও কাবা বাইতুল্লাহর মতোয়াল্লি, তুমি মাদনুনা খনন করো। আব্দুল মুতাল্লিব বললেন মাদনুনা কি? লোকটা জবাব না দিয়ে চলে গেল। তৃতীয় দিন রাতের বেলা আবার এসে বলল, এ কাবা বাইতুল্লাহর মতোয়াল্লি, তুমি তিবা খনন করো। আব্দুল মুতাল্লিব বললেন তিবা কি? লোকটা জবাব না দিয়ে চলে গেল। চতুর্থ রাতের বেলা আবার এসে বলল, এ আব্দুল মুতাল্লিব, তুমি zamzam খনন করো। আব্দুল মুতাল্লিব বললেন মা হুয়া zamzam, zamzam কি? লোকটা বললেন zamzam হলো, আল্লাহর ওই বান্দা বললেন zamzam হলো এমন একটা পানি যে পানিটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। গোটা দুনিয়ার মানুষের এই পানিটা পান করলে এই পানিটা জীবনে কোনোদিন শেষ হবে না। এই পানির কানেকশনটা আমার আল্লাহ পাক তিনি তানার জান্নাতের নহরের সঙ্গে কানেকশন করে দিয়েছে। আব্দুল মুতাল্লিব বললেন, এ zamzam আমি কোন জায়গায় পাবো? ও নবীর উম্মতেরা, এ সময় তানাকে বলা হলো, এ আব্দুল মুতাল্লিব শুনুন, আগামীকাল কাবা বাইতুল্লাহর পাশে যে জায়গাতে পিঁপড়েগুলো বাসা বেঁধেছে আর আকাশে চিলগুলি উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবে, এই জায়গায় সোজাসুজি খুঁড়লে পরে zamzam পাওয়া যাবে। আব্দুল মুতাল্লিবের প্রিয় নবীর দাদু জান, আমার ভাইজানেরা, এ আব্দুল মুতাল্লিব তখন পরের দিন সকালবেলা আব্দুল মুতাল্লিবের একটাই মাত্র বেটা ছিল। এই বেটাটার নাম হলো হারিস। হারিসকে সঙ্গে করে নিয়ে আর ওই zamzam নামক কুয়াটা খোঁড়ার জন্য চলে গেলেন। ও নবীর উম্মতেরা, এ সময় মক্কার লোকেরা সবাই বলেছিল, আব্দুল মুতাল্লিব একটুখানি দাঁড়িয়ে যাও, কি ব্যাপার, তুমি এই জায়গায় খোঁড়াখুড়ি কেন করো? এই জায়গাতে আমরা মাঝে মাঝে পশু কুরবানি দেই। আব্দুল মুতাল্লিব বললেন, আমায় স্বপ্নে দেখানো হয়েছে এই জায়গায় খুঁড়লে পরে zamzam পাওয়া যাবে, পানি পাওয়া যাবে, এ কারণে এই জায়গাতে আমি খোঁড়াখুড়ি আরম্ভ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মক্কার লোকেরা বললে, আব্দুল মুতাল্লিব না না, এই মক্কার বাসিন্দা আমরাও, তুমি একা নও, তুমি একা খুঁড়বে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, এটা হতে পারে না, আমাদেরকে ওই খোঁড়ায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে। আব্দুল মুতাল্লিব বললেন, স্বপ্ন দেখেছি আমি একা খুঁড়বো, তোমাদের অংশগ্রহণের সুযোগ আমি দেব না। আমার ভাইজানেরা, আপনারা জানেন এই আব্দুল মুতাল্লিবের আব্বার নাম ছিল হাশিম। হাশিমের আব্বার নাম ছিল আব্দে মানাফ। এই আব্দে মানাফের তিনটে ছেলে ছিল, একটা বেটার নাম হলো হাশিম, আরেকজনের নাম হলো মুত্তালিব, আর আরেকজনের নাম হলো আব্দুস শামস। এই হাশিমের যিনি ছেলে তিনি হলেন মুত্তালিব, জানার অরিজিনাল নাম রাখা হয়েছিল সায়বা। এই ঘটনা আপনাদের জানা আছে, আমি খুব সংক্ষেপে বলছি। হাশিম মক্কার জমিন থেকে বেরিয়েছিল একজন নারীকে বিবাহ করার জন্য, কিন্তু সে ফিলিস্তিনে যাওয়ার নিয়ত করেছিল আর মদিনাতে গিয়েছিল। মদিনার তখন আগের নাম হলো ইয়াসরিব। ওখানে যাওয়ার পর একজন মহিলার সঙ্গে তার দেখা হলো। এই মহিলাটা অত্যন্ত ভদ্র নম্র ছিল। এই মহিলার সন্ধান পেয়ে তার সঙ্গে বিবাহ করল আব্দুল মুতাল্লিব। তার আব্বা নাম তার হাশিম। বিবাহ করার পরে আল্লাহ তার ঘরে একটি সন্তান দিয়েছিল। এই সন্তানের মাথার চুলটা সাদা হওয়ার জন্য মা তার নাম রেখে দিয়েছিল সায়বা। এদিকে মুত্তালিব যে
আব্দুল মুতাল্লিবের চাচা চিন্তা করছে কাবা বাইতুল্লাহর দায়িত্ব কে নেবে। আমি দুনিয়া থেকে বিদায় নিলে আমার সন্তানাদি কেউ নেই, কাবা বাইতুল্লাহর মোতাওয়াল্লি কাকে করা যাবে। অনেক সন্ধান নেওয়ার পরে জানতে পারলো আমার যে ভাই হাশিম সে ফিলিস্তিনের গাজা শহরে যাচ্ছিল, যেতে যেতে ইয়াসরিবে একজন মহিলাকে বিয়ে করলো, আর তার সঙ্গে বিয়ে করার পরে তার ঘরে নাকি একটি সন্তান আছে। ওই সন্তানটাকে যদি আনতে পারি ওই ছেলেটা বংশানুক্রমিক ভাবে কাবা বাইতুল্লাহর মোতাওয়াল্লি হবে। আমার ভাইজানেরা, মুত্তালিব নিয়াত করে চলে গিয়েছিল সেদিন ইয়াসরিবের জমিনে। অনেক খোঁজাখুঁজি করার পর আর আপন ভাইয়ের শ্বশুর বাড়ি খুঁজে পেয়ে গেল। এই জায়গাতে যাওয়ার পর আপনার ওই মহিলার নাম ছিল সালমা বিনতে মুররা। এই সালমা বিনতে মুররাকে বললেন, আল্লাহর বান্দি, আমি আর অন্য কেউ নয়, আমি হলাম তোমার স্বামীর ভাই, আমি এসেছি বাচ্চাটাকে নিয়ে যাওয়ার জন্য। এ সময় সালমা বিনতে মুররা বলল, না না না, বাচ্চাটা আমি দেব না, স্বামী আমার জীবিত নাই, আমি বিধবা নারী, এই বাচ্চাটাকে যদি আমি দিয়ে দেই কার মুখের দিকে তাকিয়ে আমি জীবন যাপন করব। মুত্তালিবের সময় বলেছিল, এ সালমা বিনতে মুররা, যদি তুমি তোমার বাচ্চাটাকে দিয়ে দাও এই বাচ্চাটা হবে কাবা বাইতুল্লাহর মোতাওয়াল্লি। কাবা বাইতুল্লাহর মোতাওয়াল্লি হওয়াটা বিরাট বড় সম্মানের। এ সময় মা চাইলো যদি আমার বেটা পরবর্তীতে সম্মানীয় হয়, এটা আমার বেটার জন্য বড় সৌভাগ্য। আমার ভাইজানেরা, মুত্তালিব যখন সাহেবা নামক ভাতিজাকে উটের পিঠে সওয়ার করিয়ে মক্কাতুল মুকাররমা জমিনের দিকে রওনা হলো। মক্কার মানুষেরা জানতো আব্দুল মুতাল্লিব বিয়ে করেনি, কোন সন্তানাদি হয় নাই। ও আমার ভাইজানেরা, এ সময় মক্কার লোকেরা চিন্তা করলো মুত্তালিব এই বেটাটাকে পেল কোন জায়গায়। ওই দিন তার সবাই মিলে বলেছিল, এ ছেলেটার অন্য কেউ নয়, এ ছেলেটা হলো আব্দুল মুতাল্লিব। ওই দিন থেকে তানার সাহেবা নাম পরিবর্তন হয়ে গেল আব্দুল মুতাল্লিব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও মায়েরা, বোনেরা, নবীর উম্মতেরা, মক্কার লোকেরা বাধা দিয়ে বলল, না না না, একা জমজম খোলা যাবে না, আমাদের অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। আব্দুল মুতাল্লিব বলেন, স্বপ্ন দেখেছি আমি একা, তোমাদের কেন এই কুয়া খোলার অংশগ্রহণের সুযোগ দেব? না না না, এটা তো হতে পারে না। ওরা যখন বাধা দিল, আব্দুল মুতাল্লিব তিনি একা, সঙ্গে তার ছোট্ট বেটা, মনে মনে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ, আপনি যদি আমায় 10টা বেটা দান করেন, আমি তাদের শক্তি নিয়ে এদের বিরুদ্ধে মোকাবেলা করে জমজম খুঁড়ব। আল্লাহ পাক যদি আপনি আমার দোয়া কবুল করে 10টা পুত্র সন্তান দান করে দেন, তাহলে আমি আপনার নামে আমার একটা বেটাকে কোরবানি দিয়ে দেব। আল্লাহ পাকের দরবারে যেমন এমন ওয়াদা করে দোয়া করলেন, আমার আল্লাহ এই সময় আব্দুল মুতাল্লিবের দোয়াটা কবুল করে নিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, এমন করে সন্তান হতে গেলে 12 থেকে 15 বছর টাইম লাগবে মিনিমাম 10টা ছেলে হওয়ার জন্য। আব্দুল মুতাল্লিব, আমার ভাইজানেরা, এমন করে কাবা বাইতুল্লাহর মোতাওয়াল্লি তিনি। এরা বাধা দিল, খুঁড়তে দেবে না। আব্দুল মুতাল্লিব বললেন, তাহলে কি করা যাবে, কি তোমাদের অভিমত একবার বলো। বললে, এখান থেকে আমরা সিরিয়াতে যাব, ওই জায়গায় একজন ভবিষ্যৎ বক্তা নারী রয়েছে, আমরা তার কাছে গিয়ে আমাদের প্রবলেমের কথা বলবো, আর উনি যা সলভ করে দেবে আমরা তা সবাই এক বাক্যে মেনে নেব। একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা বলল, সিরিয়াতে যাব। কোন সিরিয়া? আপনারা জানেন যে সিরিয়া গণবিক্ষোভে
ওই দেশে যে রাষ্ট্রপ্রধান ছিল বাশার আল আসাদ, সে দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে। তার বাপ 25 বছর রাজত্ব করেছিল, আর বাশার আল আসাদ সেও রাজত্ব করছে আজকে 2000 সাল থেকে। এই 24 মানে প্রায় 24 বছর 25 বছর। আমার ভাইজানেরা, গণ অভ্যুত্থানে, গণ আন্দোলনে একেবারে হাসিনা যেমন বাংলাদেশ ছেড়ে সোজা ভারত পালিয়ে এসছে, আর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সেও তার দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে। যেন গণবিক্ষোভ একটি মারাত্মক আন্দোলন। এই আন্দোলন দেখা যায় যদি ঠিকঠাক ভাবে করা যায়, আপনার বড় বড় কাজে আল্লাহ পাক সফলতা দান করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এই সময় আব্দুল মুতাল্লিব তারা বলল, এখান থেকে আমরা সিরিয়ায় যাব। আব্দুল মুতাল্লিব বললেন, আমায়ও কি যাওয়া লাগবে? বলল, হ্যাঁ আপনারও যাওয়া লাগবে। এরা খাদ্য নিল, পানি নিল, কিন্তু না না না, এরা বেশি দেও রাস্তা যেতে পারল না। অল্প রাস্তা যাওয়ার পর এদের খাদ্য আর পানি সব শেষ হয়ে যায়। ও আমার ভাইজানেরা, মায়েরা, বোনেরা, আশপাশে কোনো কুয়া নাই, কোনো পানি নাই, কিভাবে তারা পানি পান করবে? জীবন তাদের ওষ্ঠাগত, প্রাণ তাদের বেরিয়ে যায়। এরা সবাই মিলে আব্দুল মুতাল্লিবের কাছে গিয়ে বলল, এ কাবা বাইতুল্লাহর মুতাল্লি, আপনি একটু আল্লাহ পাকের কাছে দোয়া করুন। আল্লাহ পাক যদি আসমান থেকে পানি দেয়, ওই পানি খেয়ে, ওই পানিতে গোসল করে আমাদের জীবনটা একটুখানি ইতমিনান হবে। প্রচন্ড গরম, প্রচন্ড পিপাসায় আমরা সহ্য করতে পারি না। আব্দুল মুতাল্লিব বললেন, না না না, এমন তো আমি করব না, কারণ আমি তো জামজাম করছিলাম পানি বার করার জন্য, তোমরা আমায় বাধা দিলে, পানি তুলতে দিলে না। আমি তোমাদের হয়ে এমন সুপারিশ আর করতে পারি না। আমার ভাইজানেরা, ওরা বিরাট চিন্তায় পড়ে গেল, কি করা যাবে? সামনে গেলেও কষ্ট, পিছনে গেলেও কষ্ট, মরুভূমির ফাঁকা ময়দানে দাঁড়িয়ে থাকাটা, এটাও তো বিরাট কষ্টকর একটা ব্যাপার। আমার ভাইজানেরা, আব্দুল মুতাল্লিবের কাছে বারবার তারা পরামর্শ চায়। আব্দুল মুতাল্লিব পরিশেষে শেষে পরামর্শ দিয়ে বললেন, মানুষেরা শুনে রেখে দাও, এমন করে কাবা বাইতুল্লাহর মুতাল্লি আব্দুল মুতাল্লিব এমন করে বলেছিল, এ মানুষেরা, মরার আগে যদি একটা করে নিজেদের জন্য কবর খুঁড়ে যেতে পারি, যে ব্যক্তিটা আগে মারা যাবে আমরা তাকে আগে কবরস্থ করব, তারপরে যে মারা যাবে তাকে কবরস্থ করব, এভাবে করে সবার কবর হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য যে শেষে মারা যাবে, কবরটা তার হবে না। তাই আমাদের বডিগুলি শিয়াল, কুকুর, বাঘ, ভাল্লুক আর আকাশে চিল, শগুনরা ছিঁড়ে ছিঁড়ে খাবে না। আমাদের শরীরটা মাটির তলায় দাফন হয়ে যাবে। এই চিন্তা ভাবনাটা তাদের ভালো লাগলো, কিন্তু তাদের মনে মনে ভয়ও লাগলো, আমরা কি পানির অভাবে মারা যাব? ও নবীর উম্মতেরা, একদিকে পানির অভাব, অপরদিকে সবাই আবার একটা করে কবর খুঁড়লো। ওদের পিপাসা আরো অনেক বেশি বেড়ে গেল। এক পিপাসা, তার উপরে আবার কবর খোঁড়া, প্রচন্ড তাদের পিপাসা আর সহ্য করতে পারে না। আব্দুল মুতাল্লিবকে বললেন, এ কাবা বাইতুল্লাহর মুতাল্লি, একটু আমাদের জন্য দোয়া করুন। আব্দুল মুতাল্লিব বললেন, না না না, এমন দোয়া আল্লাহ পাক তোমাদের জন্য কবুল করবেন না। এরা অপেক্ষা করতে থাকে মৃত্যুর জন্য। সিরিয়ায় আমাদের যাওয়া হলো না, প্রচন্ড গরম, প্রখর রোদের মধ্যে আমরা কেমন করে চলতে পারি? আমরা পানি পেয়ে গেলাম, যদি পানি পেয়ে যেতাম, পানি যদি আমাদের নসিবে হয়ে যেত, আমরা সিরিয়ায় আর যেতাম না, এখান থেকে ফিরে চলে যেতাম। ও নবীর উম্মত, উম্মাদানিরা, সোনামানিকেরা, এই সময় আব্দুল মুতাল্লিবকে তারা বলল, ওই যে মনে হয়
দূরে পানি দেখা যায়। আব্দুল মুতাল্লিব বললেন ওটা পানি নয়, পানির মতো দেখায়। এরা সবাই মিলে ওই জায়গায় যাওয়ার নিয়াত করলো। এমন সময় আব্দুল মুতাল্লিবের উট যে জায়গায় দাঁড়িয়েছিল ওই জায়গায় পায়ের খুর লেগে একটু গর্ত হয়েছিল। আব্দুল মুতাল্লিব যখন উটের পিঠে সওয়ার হলো, উটটাকে পরিচালনা করার জন্য বলল, আর উট যখনই পা তুললো, উটের পায়ের তলা থেকে আমার আল্লাহ ওই জায়গার জমিন দিয়ে অনবরত ধারায় পানি জারি করে দিয়েছিলেন। আরো জনে বলেন সুবহানাল্লাহ। এরা বিরাট আনন্দিত হয়ে গেল। এরা বালি দিয়ে গাঁট করে দু হাত দিয়ে আজলা ভরে পানি পান করলো। জীবন ওদের ঠান্ডা হয়ে গেল, জীবন ওদের ইতমিনান হয়ে গেল। আব্দুল মুতাল্লিবের সময় বললেন, এ মক্কার মানুষেরা, এখনো কি তোমরা সিরিয়ার জমিনে যাবে? ওরা বলল, না না না, সিরিয়ার জমিনে আর যাব না। সিরিয়াতে গিয়ে আমাদের এমন হালাত হলো, এখন আর সিরিয়ায় নয়, এখন চলে চলো মক্কাতুল মুকাররমায়। আব্দুল মুতাল্লিব বললেন, এখানে তোমরা বলো মক্কার জমিনে গিয়ে আমি আবার যখন জমজমের কুয়া খুঁড়বো, তোমরা আমায় মানা করবে না তো, নিষেধ করবে না তো? ওরা বলল, আব্দুল মুতাল্লিব, বিজয় আল্লাহ আপনার দিকে করে দিয়েছে, এমন করে আপনার পক্ষে রায় চলে গেল, আপনার বিরুদ্ধে আর বলবো না, আর আপনাকে আমরা কুয়া খোঁড়া থেকে বাধা দেব না। আপনি যাবেন, কুয়া খুঁড়বেন, আমরা আপনাকে সাহায্য সহযোগিতা করব। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিবকে আল্লাহ পাক বিজয় দান করে দিলেন এবং সবার উপরে তাকে সম্মান দিয়ে দিলেন। আব্দুল মুতাল্লিব তিনি আসলেন, আর তিনি ওই জমজমের কুয়া যেখানে খোঁড়ার জন্য তাকে ডিরেকশন দেওয়া হয়েছিল, ওই জায়গাতে কুয়া খোঁড়া তিনি শুরু করলেন। আমার ভাইজানেরা, আর রাহিকুল মাকতুবের মুসান্নিফ আল্লামা শফিউল্লাহ মুবারকপুরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে বর্ণনা করলেন, খানিকটা কুয়া খোঁড়ার পর দুইটো সোনার হরিণ পাওয়া গেল। মক্কার লোকেরা দাবি করে বলল, এই সোনার হরিণটা আমাদের দিতে হবে। আব্দুল মুতাল্লিব বললেন, না না না, এটা আমি তোমাদের দেব না, এটা কাবা বাইতুল্লাহর অলংকার হিসাবে আমি ঝুলিয়ে রাখবো। এই আপনার হরিণের মুখ চোখগুলি বিকৃত করে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর অলংকার করে সর্বপ্রথম কাবা বাইতুল্লাহে সোনা টাঙানো হয়েছিল। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবারও খোঁড়া হলো, খোঁড়ার পরে কিছু তরবারি পাওয়া গেল। আমার ভাইজানেরা, কিছু যুদ্ধের অস্ত্র শস্ত্র পাওয়া গেল। ওরাও দাবি করলো, এর ভাগ আমাদের দিতে হবে। আব্দুল মুতাল্লিব বললেন, না না না, এর ভাগ আমি তোমাদের দিতে চাই না, আমি খুঁড়তেছি মানে আমি এটি গ্রহণ করব। ও আমার ভাইজানেরা, খানিকটা খোঁড়ার পর জমজমের মুখ বেরিয়ে আসলো, সেখান থেকে পানি বার হয়ে আসলো। আব্দুল মুতাল্লিব বললেন, আল্লাহু আকবার। মানুষেরা তার আওয়াজ শুনে সবাই চলে আসলো, আর দেখতে পেল জমজমের কুয়া বাইরে বেরিয়ে চলে এসেছে। আব্দুল মুতাল্লিব একটা গ্লাস নিয়ে ওই জমজমের কুয়াটা পরিষ্কার করে ওই পানি সবাইকে তিনি পান করান। যত মানুষেরা, যত বণিকেরা, যত মুসাফির, যত হাজিরা এমন করে মক্কাতুল মুকাররমায় আসে, আব্দুল মুতাল্লিব তাদের সবাইকে নিজে হাতে পানি পান করায়। ও নবীর উম্মতেরা, জওয়ানেরা, যুবকেরা, আব্দুল মুতাল্লিবের দিকে আমার আল্লাহ পাক রায় দিয়ে দিলেন। অপর দিকে আব্দুল মুতাল্লিবকে তার দোয়া কবুল করে নিয়ে আল্লাহ পরবর্তীতে 10টা পুত্র সন্তান দান করে দিল। এ বেটাগুলি
যখন বড় হলো আব্দুল মুত্তালিব বেটাদের ডাক দিয়ে বললেন, এ আমার বেটারা, তোমরা যখন দুনিয়া জমিনে আসো নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওয়াদা করেছিলাম, আমি অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম, আল্লাহ 10টা ছেলে যদি আপনি আমায় দেন, একটা বেটাকে আপনার নামে কোরবানি করে দেব। এমন করে আল্লাহ পাক আমায় 10টা বেটা দিয়ে দিয়েছে। এখন একটা বেটাকে আমি কোরবানি দেব। তোমরা বলো আমি কাকে কোরবানি দেব? ছেলেরা সবাই বলল, আব্বাজান, যাকে আপনার পছন্দ হয় আপনি তাকে কোরবানি দিয়ে দেবেন, আমাদের কারণ কোনো আপত্তি থাকবে না। আব্দুল মুত্তালিব বললেন, না না না, আমি ইচ্ছা মতো কোরবানি দেব না, আমি লটারি করব। আমার 10টা ছেলের নাম একটা একটা করে তীরের আগায় লিখবো। একজন তীরন্দাজকে আমি ডেকে আনবো। এ তীরন্দাজ, এই তীরন্দাজ 10 জন ছেলের নামে যে 10টা আপনার তীর থাকবে, ওখান থেকে একটা তীরন্দাজে তুলে নিয়ে কাবা বাইতুল্লাহর দিকে ছুঁড়ে দেবে, যার নাম উঠবে আমি তাকে আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে দেব। ও নবীর উম্মত উম্মাদানিরা, যেমন বলা তেমন কাজ। তীরন্দাজকে ডেকে আনা হলো। 10টা তীরে আব্দুল মুত্তালিব তানা 10টা বেটার নাম লিখলেন। কারো নাম হারিস, কারো নাম জুবাইর, কারো নাম মুকাওয়াম, কারো নাম হামজা, এমন করে আরেকজনের নাম আব্বাস, কারো নাম আমার ভাইজানেরা আবু তালিব, কারো নাম আবু লাহাব। এভাবে করে আব্দুল্লাহ তানারও নাম এই জায়গায় লেখা হলো। আর তীরগুলি রেখা দেওয়া রয়েছে। একজন তীরন্দাজ এসে ওখান থেকে একটা আন্দাজে তীর নিয়ে আব্দুল মুত্তালিব যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছে আমার ভাইজানেরা, ওই জায়গাতে ছুঁড়ে দিল। ছুঁড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল ওই তীরের আগায় জানার নাম লেখা রয়েছে। ইনি আর অন্য কেউ নয়, যার স্বভাব চরিত্র ভালো, আখলাক আদর্শ ভালো, মানুষের সঙ্গে চলাফেরা তার মিষ্টি আদবের সঙ্গে তিনি কথা বলেন। ইনি আর অন্য কেউ নয়, উনি হলেন প্রিয় নবীর আব্বাজান হযরতে আব্দুল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব আর তিনি বুঝতে বাকি রইল না। এক হাতে তরবারি নিলেন, আর এক হাতে আব্দুল্লাহর হাত ধরে বলল, চলো চলো আব্দুল্লাহ, ওই সাফা মারওয়ার পাশে যেখানে কোরবানি দেওয়া হয় ওই জায়গাতে কোরবানি দেওয়া হবে। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আর আব্দুল্লাহকে ধরে যখন কোরবানির ওই গায়ে নিয়ে গেল, এলাকার মানুষেরা, মক্কাতুল মুকাররমা যারা ভালো মানুষ, তারা যারা, এরা সবাই মিলে আব্দুল মুত্তালিবের বিপক্ষে চলে গেল। আব্দুল মুত্তালিবকে বলতে লাগলো, এ কাবা বাইতুল্লাহর মুতাআল্লি, এই মানুষটাকে এমন করে, এ কাবা বাইতুল্লাহর মুতাআল্লি, তোমার এই বেটাটাকে তুমি কেন জবাই করবে, কেন কোরবানি দেবে? আব্দুল মুত্তালিব সব কথা তিনি খুলে বললেন, আমি যদি আমার বেটাকে আল্লাহর রাস্তায় কোরবানি না দেই, আমি আল্লাহর কাছে এমন করে দেনদার হয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার ঋণ থেকে যাবে। কিয়ামতের মহা ময়দানে আল্লাহ পাক আমায় ধরবেন, আমার ওয়াদাটা খেলাফ হয়ে যাবে। আর যারা ওয়াদা খেলাফ করে আমার আল্লাহ তাদের পছন্দ করেন না। ও নবীর উম্মত উম্মাদানিরা, কিন্তু মক্কার মানুষেরা বলল, না না না, কোন মতে আব্দুল্লাহকে কোরবানি দিতে দেওয়া যাবে না। ওরা সবাই মিলে বিপক্ষে দাঁড়িয়ে গেল। আব্দুল মুত্তালিব বললেন, তোমরা কি বলতে যাচ্ছ? বললাম, আমরা বলতে চাই এখান থেকে আমরা চলে যাব খায়বারে। এই জায়গায় একজন ভবিষ্যৎ বক্তা মহিলা আছে, আমরা তার কাছ থেকে জেনে নেব কোন রকম বাঁচানোর পদ্ধতি তিনি বলতে পারেন নাকি। ও আমার ভাইজানেরা, আব্দুল মুত্তালিব রাজি হয়ে গেল। এই মক্কার লোকেরা দেরি না করে দ্রুত গতিতে আমার ভাইজানেরা এমন করে ওই জায়গাতে গিয়ে পৌঁছে গেল। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা।
وعلى آل سيدنا আমি গোলাম তোমার, আমি গোলাম তোমার, হে পরওয়ার, গোলাম কোনে রেখো আমারে, করোনা কো